এবারে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, যার কেন্দ্রের স্থানাঙ্ক -g, -f এবং ব্যাসার্ধ r সমান √g স্কোয়ার প্লাস f স্কোয়ার মাইনাস সি। এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এর কিছু বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য, এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হতে হবে। দ্বিঘাত সমীকরণ। এখন আমরা যদি এই বৃত্তের সমীকরণের দিকে খেয়াল করি, এক্স এবং ওয়াই এর ঘাত কিন্তু 2 আছে, তার মানে এটা আমাদের একটা বৃত্তের সমীকরণ। এখন যদি তোমাদের বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 5 সমান 0, এটা কি বৃত্তের সমীকরণ? আমরা একটু চেক করি। আমাদের এক্স এর ঘাত কত? 2, এক্স এর দ্বিঘাত সমীকরণ, কিন্তু ওয়াই এর দ্বিঘাত সমীকরণ নয়, তার মানে এটা বৃত্তের সমীকরণ নয়, বৃত্ত নয়। 2 নম্বর বৈশিষ্ট্য, এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। আমরা যদি বৃত্তের সাধারণ সমীকরণের দিকে খেয়াল করি, আমাদের এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 1, তার মানে এটা আমাদের বৃত্তের সমীকরণ এবং একই সঙ্গে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ। এখন যদি তোমাদের বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 5 সমান 0, এটা কি বৃত্তের সমীকরণ? তো আমরা জানি যে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য হলো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ 1, ওয়াই স্কোয়ারের সহগ 2, তার মানে সহগ সমান নয়, তাই এটা বৃত্তের সমীকরণ নয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। আমাদের বৃত্তের সাধারণ সমীকরণে এক্স এবং ওয়াই একসাথে গুণ আকারে আছে, এমন পদ এখানে নাই। কিন্তু যদি এরকম একটা তোমাদের সমীকরণ দিয়ে বলা হয় যে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস 2x প্লাস 4y প্লাস 2xy প্লাস 5 সমান 0, এটা কি বৃত্তের সমীকরণ? অবশ্যই না, কারণ এখানে এক্স এবং ওয়াই একসাথে গুণ আকারে আছে, তাই এটা বৃত্তের সমীকরণ নয়। তাহলে আমাদের এই 3টা শর্তের কথা ভালো করে মাথায় রাখতে হবে, তাহলে এটা বৃত্ত নয়। এখন আমরা এই 3টা বৈশিষ্ট্য বৃত্তের সাধারণ সমীকরণের সাথে মিলাবো। এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ, এটা এক্স এবং ওয়াই এর দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। এখানে এক্স স্কোয়ারের সহগ যা, ওয়াই স্কোয়ারের সহগ তাই, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এখানে কোথাও এক্স ওয়াই যুক্ত পদ নাই। এখন আমরা বিভিন্ন ভার্সিটি এডমিশন টেস্টে কমন উপযোগী একটা অঙ্ক দেখব। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 8xy প্লাস 20xy প্লাস 8 সমান 0, এখানে এ এবং এইচ এর মান কত হলে এটি বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। তো আমাদের যে সমীকরণটা আছে এটা কিন্তু বৃত্তের সমীকরণ নয়, কারণ আমরা জানি যে বৃত্তের সমীকরণ হতে হলে এক্স এবং ওয়াই একসঙ্গে থাকা যাবে না এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তো আমরা বৃত্তের সমীকরণের যে বৈশিষ্ট্য সেগুলো ব্যবহার করে এ এবং এইচ এর মান নির্ণয় করব। তো আমাদের বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য হলো এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে। তাহলে এখানে ওয়াই স্কোয়ারের সহগ 2, তাহলে এক্স স্কোয়ারের সহগ এর মান কত হতে হবে? অবশ্যই 2 হতে হবে। শেষ। এবারে এইচ এর মান বের করব। তো এইচ এর মান বের করার জন্য আমরা বৃত্তের সমীকরণের যে 3 নম্বর বৈশিষ্ট্য, আমরা জানি যে বৃত্তের সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকা যাবে না। তার মানে কি, আমরা যদি
এক্স ওয়াই যুক্ত এই পদের সাথে 0 গুণ করি, তখন কিন্তু গুণ করলে 0 হবে। তার মানে এখানে এক্স ওয়াই যে আছে এদের সহগ কত হতে হবে? 0 হতে হবে। তো এখানে এক্স ওয়াই সহগ কত? 8, আর এখানে এক্স ওয়াই সহগ কত? 20। তাহলে এদের সহগের যোগফলটা কত হতে হবে? 0 হতে হবে। তাহলে বা এইচ সমান -20। তাহলে আমরা বলবো যে এর মান 2 এবং এইচ এর মান -20 হলে আমাদের এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করবে। আমরা আরো দুটো অঙ্ক নিয়ে আলোচনা করব। x² + y² + 8x + 2y + 1 = 0 এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো আমরা বৃত্তের সাধারণ সমীকরণটা আগে লিখে ফেলি। x² + y² + 2gx + 2fy + c = 0। এটা বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা জানি এই বৃত্তের সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে -g, -f এবং ব্যাসার্ধ r সমান √g² + f² - c। তো এই যে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক বের করলাম, কিভাবে বের করলাম? আমরা যদি x এর সহগকে -2 দিয়ে ভাগ করি, তাহলে x এর সহগ এখানে কত? 2g। এই 2g কে -2 দিয়ে ভাগ করো, কত হবে? -g। একইভাবে y এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি, y এর সহগ এখানে কত? 2f, তাকে -2 দিয়ে ভাগ করো, -f। তার মানে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা যদি x এবং y সহগকে -2 দিয়ে ভাগ করি, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক পাওয়া যায় -2, -f। কিন্তু কন্ডিশন হলো আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে বৃত্তের সাধারণ সমীকরণের মতো বানাতে হবে। কিরকম? এখানে x² এবং y সহগকে একই রকম রাখতে হবে এবং বাকি যে পদগুলো আছে সেগুলোকে একরকম বানাতে হবে। তো আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এখানে x² এবং y² সহগ একই রকম আছে, তার মানে এটা আমাদের বৃত্তের সাধারণ সমীকরণের মতোই আছে। তাহলে এটার কেন্দ্র, এর কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ করি, x এর সহগ কত? 8, 8 কে -2 দিয়ে ভাগ করি, কমা y এর সহগ কত? y এর সহগ এখানে 2, তাকে -2 দিয়ে ভাগ করি, -2। তাহলে কত বের হচ্ছে? -4, -1। এটা হলো আমাদের এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। আমরা যদি এখন ব্যাসার্ধ বের করার চেষ্টা করি, ব্যাসার্ধ √g² কত হবে? 16 + f² + 1 - c। তো আমাদের এখানে c কত? c হলো এখানে 1। তাহলে আমাদের ফলাফল আসবে -1 + 1 কাটা যাবে, √16। তো ব্যাসার্ধের মান হবে 4। তো এখন আমরা পরবর্তী যে অঙ্কটা আছে এটাকে সমাধান করব। তো আমাদের এই যে সমীকরণটা এটা বৃত্তের সাধারণ সমীকরণের মতো বানাতে হবে। x² এবং y² সহগ এক রাখতে হবে। তাহলে আমরা এক কাজ করব, পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা হবে x² + y² + 4x + y + ½ = 0। এখন এর কেন্দ্রের স্থানাঙ্ক, x এর সহগকে 2 দিয়ে ভাগ করো, -2 দিয়ে ভাগ করো, x এর সহগ 4, তাকে -2 দিয়ে ভাগ করি, y এর সহগ কত? 1, তাকে -2 দিয়ে ভাগ করি। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাইতেছি -2, -½ এবং ব্যাসার্ধ g² -2² + f² -½ স্কোয়ার - c। c কত এখানে? -½ √, এটা হবে 4 প্লাস এটা হবে 1/4 -½ তো আমরা এখন লসাগু করব। লসাগু কত? 4। তো 4 × 4 = 16
প্লাস 1 মাইনাস 2, 2 দিয়ে ভাগ করলে 2, উপরে 2 দিয়ে 1 গুণ করলে 2 একে 2। তাহলে এটা কত আসতেছে? 16 আর 1 17, 17 থেকে 2 বাদ দিলে 15, 15 ডিভাইড বাই 4, এখানে রুট ওভার। তো এটা আমাদের নির্ণেয় ব্যাসার্ধ, আর হচ্ছে এটা কেন্দ্রের স্থানাঙ্ক। তো এভাবে আমরা বৃত্তের সমীকরণ থেকে খুব সহজ কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারি।